আসসালামু আলাইকুম। আমি হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যে অ্যাডভান্স লেভেলে যাচ্ছি তারই একটা প্রমাণ আমরা দেবো। যেমন এখানে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব, সেই ফর্মের মাধ্যমে আমার ডাটাগুলো আমরা এই যে টেবিলগুলো আছে এই টেবিলের মধ্যে আমার ডাটাগুলো যেন এন্ট্রি হয়। কোনো কোডিং না, উইদাউট কোডিং, কোনো বিবিএ কোডিং না, আমরা এখন নর্মালভাবে করতে চাচ্ছি। যেমন মনে করেন এখানে আবার কি নেক্সট বাটন আছে, প্রিভিয়াস বাটন আছে। আমরা যদি প্রিভিয়াসে ক্লিক করি তাহলে আমরা প্রিভিয়াস দেখেন যে 4 নম্বর আইডি, তারপর আমরা যদি 3 নম্বর আইডি যাচ্ছি, তারপর 2 নম্বর আইডি যাচ্ছি আমরা। এরকম আমরা যদি আবার নেক্সটে যাই, আমরা এখানে নেক্সটে যদি নেক্সট রেকর্ডে যাই তাহলে আমরা এখান থেকে 3 নম্বর 4 নম্বর, অর্থাৎ আমরা যতগুলো এখানে আমাদের এই টেবিলে যে যতগুলো আমাদের এন্ট্রি করা আছে এই এন্ট্রিগুলোই আমরা এখান থেকে দিতে পারছি। এবং নতুন যদি আমরা কোনো কিছু ইনপুট করতে চাই, যেমন অ্যাড ডাটা, আমরা তাহলে এখানে যদি কোনো কিছু লিখি, ধরেন এখানে কিছু লিখলাম এবং এখানে আমরা একটা দিলাম এইটাকে, এবং অ্যাড ডাটা দিয়ে যদি দিই, এই সেভ করার পরে এই ডাটাটা আমরা যখন সেভ করব, আমরা এই জায়গাটা আমরা অটোমেটিক আমাদের এই টেবিল 1, অর্থাৎ এই টেবিল 1 আমরা পাবো, 9 নম্বর ডাটাটা চলে এসেছে। এই জিনিসগুলো কীভাবে করা যায় আমরা দেখবো আজকে। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। এবং আপনারা নতুন কী জিনিস জানতে চাচ্ছেন সেই জিনিসগুলো আপনার কমেন্ট বক্সে জানানো, যে আমরা পরবর্তী লেকচারগুলো যখন প্রজেক্টগুলো আকারে লেকচারগুলো নিয়ে আসবো সেগুলোকে কোন জিনিসটাকে প্রায়োরিটি দিতে হবে বা কোন জিনিসটি আপনার প্রয়োজন। কথা না বাড়িয়ে চলে আসছে আমাদের একটা টেবিল ক্রিয়েট করা আছে, এবং এই টেবিলটাকে কীভাবে আমরা ডিজাইন করতে হয়, ডিজাইন ভিউতে নিয়ে আসতে হয়, এই জিনিসগুলো জানি। যেমন আমরা এখানে যদি এটাকে ডিজাইন ভিউতে যাই, আমরা তাহলে এইভাবে এগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসগুলো জানি। তাহলে আমরা এই জায়গাটা আর সময় নষ্ট করতেছি না আমরা। তাহলে আমরা যে কাজটা করব, এখন এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা এই ফর্ম ডিজাইনে ক্লিক করব। আমরা ফর্ম ডিজাইনে ক্লিক করার পরে আমরা এখানে কি হচ্ছে, এই যে কন্ট্রোলসগুলো আছে, যে এই কন্ট্রোলসগুলো দ্বারা কীভাবে আমরা করতে পারি। অর্থাৎ আমাদের একটা ব্ল্যাঙ্ক আমাদের ফর্ম চলে আসছে। এই ফর্মের নাম আমরা যদি এখন সেভ দিই, এখন ধরেন আমার ছিল ডাটাবেস, যে কোনো একটা ডাটাবেস নাম দিলাম আমরা ডাটাবেস। তাহলে আমার এই নামটা হয়ে গেল। এখন আমরা এই ডাটাবেসের মধ্যে আমরা এই যে কন্ট্রোলসগুলো আছে এই কন্ট্রোলসের মাধ্যমে কীভাবে কাজগুলো করতে পারি। অর্থাৎ এখানে আমাদের যে এই টেবিলের মধ্যে যে ডিজাইন আছে, নেম, আইডি নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, ক্লাস, অ্যাডমিশন, পেমেন্ট, ডিউ, এই জিনিসগুলো সবগুলো যেন কীভাবে আমাদের এই জায়গাটায় আসে সেই জিনিসগুলো আমরা দেখতে যাচ্ছি। তো এখন আমরা এই যে ডিজাইনটা করলাম, এই ডিজাইন অর্থাৎ এই যে ফর্ম ডিজাইনটা আমাদের, এই ডিজাইনের মধ্যে আমরা এই যে ডাটাবেস যে ডিজাইনটা আছে এই ডিজাইনের মধ্যে আমরা প্রথমেই এই টেবিলের মধ্যে যে ডাটাগুলো আছে, অর্থাৎ যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো নিয়ে আসবো। সেই জন্য করতে গেলে আমাদের যে কাজটা করতে হয়, আমরা যদি এখান থেকে নিয়ে আসতে চাই তাহলে আমাদের এই ডিজাইনে গেলে আমাদের অ্যাড এক্সিস্টিং ফিল্ডস মানে হচ্ছে এই টেবিল 1-এ যে ফিল্ডগুলো আছে, টেবিল 1-এ যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো। তাহলে আমরা যদি একটা ক্লিক করি আমরা এইগুলো পাচ্ছি। এগুলো আমরা এইভাবে নিয়ে আসতে পারি। তারপরে ফাদার্স নেম, মাদার, অ্যাড্রেস, ক্লাস, তারপর অ্যাডমিশন ফি, তারপর ডিও পেমেন্ট, এগুলো যদি দরকার হয় অ্যাডমিশন পেমেন্ট আমাদের তো অটোমেটিক ডিওটা চলে আসবে। এই যে আমাদের যেগুলো আসলো এটাকে আমরা এর মাধ্যমে আনতে পারি, অথবা আমরা যদি চলি না আমরা এইখানে যে কন্ট্রোলসগুলো আছে এই কন্ট্রোলসের মাধ্যমে আনতে পারি। তো এখানে যদি কোনোটাকে আমরা ধরেন আমরা এগুলোকে বাদ দিচ্ছি, আমরা এই দুইটা প্রথমে এই দুইটা দিয়ে রাখি। এই দুইটার ক্ষেত্রে আমরা যদি আনতে চাই আইডি এবং টেক্সট বক্স, তাহলে আমরা এখানে কি করব, এই টেক্সট বক্সের মাধ্যমে আমরা এখানে এটাকে ড্র্যাগ করে নিয়ে নিলাম। এবং আমরা যদি এটাকে এদিকে দেই সমস্যা নেই। এখন এই যে এখানে আইডি নাম্বার আছে, আমরা এখানে সরাসরি আইডি নাম্বার লিখতে পারি, অথবা আমরা এই প্রপার্টি শিটে যদি যাই, প্রপার্টি শিটে যাওয়ার পর এই জায়গাটা কার্সরটা ক্লিক করে আমরা এখানে যে ডাটাগুলো আছে এই ডাটাতে যাওয়ার পর আমরা এই জায়গায় দেখতে পারবো আমরা কি নামগুলো এখানে আছে আমাদের। এইটা যেমন আইডি, তাহলে আমাদের আইডি হয়ে গেছে, যে আইডি হয়ে গেল। এবং এটাকে আমরা যদি লিখে দিই, এটাকে নাম হলো এই যে টেক্সট বক্সের যে আছে টেক্সটটা, এটার নাম আমরা দিলাম আইডি। আমরা কিন্তু এটা টোটাল নিলাম, কি হচ্ছে আমরা এখান থেকেও নিতে পারতাম অথবা অন্য জায়গা থেকে নিতে পারতাম, বাট আমরা এটাকে এভাবে নিতে পারি আমরা এই টেক্সট বক্সের মাধ্যমে, যে না আমরা এখান থেকে যেন আমাদের ঝামেলা না হয়। তাহলে আমরা এই দুইটা ওয়েতে নিতে পারি। এবং আবার যদি নেই, এখন আমাদের কি হচ্ছে আরেকটা টেক্সট বক্স নিতে যাচ্ছি আমরা এখানে, প্রত্যেকটা যদি টেক্সট বক্স নেই আমরা এখানে টেক্সট বক্স, তারপর আমরা এখানে যাওয়ার পরে এটাকে ডাটা টেক্সট বক্স আমরা এই জায়গাটা দিতে পারি, এটা নেম।
তারপর আরেকটা টেক্সট বক্স নিলাম, আমরা এইভাবে নিতে পারি। আমরা এখানে যে জিনিসটা যে আমরা একবার নিয়ে এসি বিদে কিন্তু আর সমস্যা হচ্ছে না। আমরা আবার এখানে ক্লিক করে আমরা এখানে আমরা নেম, ফাদার্স নেম, তারপর টেক্সট বক্স, আবার নিচ্ছি টেক্সট বক্স, তারপর এটাকে আমরা এখান থেকে মাদার্স নেম, তারপর টেক্সট বক্স নিচ্ছি, তারপর এখানে আমরা দিচ্ছি এটাকে মাদার্স নেমস অ্যাড্রেস, তারপরে এখানে আবার একটা টেক্সট বক্স নিচ্ছি আমরা। সমস্যা নেই, আপনার এখানে যেভাবে অ্যাড্রেস তারপর ক্লাস, এবার আমার টেক্সট বক্সগুলো প্রায় নিয়ে আমাদের শেষের দিকে। অ্যাডমিশন ফি, দেন আরেকটা নাম হচ্ছে এখানে পেমেন্ট। আমরা যে কয়টা ওই সময় নিয়েছিলাম দেখেন পেমেন্ট, আমরা কিন্তু এখানে ডিউটা নেই, যার কারণ আমরা প্রথমবার যদি না নিই তাহলে কিন্তু আপনি এইখানে সবগুলো শো করবে না। অর্থাৎ আমরা এই যে অ্যাড এক্সিস্টিং সার্চে যে কয়টা আমরা এখানে অ্যাড করেছিলাম ওই জিনিসগুলো কিন্তু আছে, অন্যগুলো নাই। তাহলে আমরা এই যে প্রথম যে দুইটা আছে এই দুইটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এবং এখানে আইডি, তারপর এখানে এটার নাম হচ্ছে নেম, তাহলে আমরা এই জায়গাটায় লিখে দিতে পারি নেম। এগুলো আমরা সবগুলো লিখে দিচ্ছি। তাহলে এই সবগুলো আমরা লিখে ফেলাম। এখন যদি আমরা চাই যে এই যেগুলো আমাদের এক একটা এক এক সাইজের হয়েছে, এক একটা এক এক সাইজের, এগুলোকে আমরা যদি ফরম্যাট করতে চাই তাহলে আমরা এখানে ফরম্যাটে ক্লিক করার পরে আমরা অ্যারেঞ্জমেন্টে ক্লিক করার পরে আমরা এই সাইজগুলো কি হবে আমাদের এই সাইজগুলো আমরা যদি বাড়াতে চাই, যে আমার এই সাইজগুলো দেখেন প্রত্যেকটা একই সাইজের হয়েছে, তাহলে আমরা এটাকে অ্যালাইনমেন্ট যদি করি না, আমরা এটাকে অ্যালাইনমেন্ট রাইটে দিলাম। এবং এই যে সাইজগুলো আছে এইগুলোকেও যদি আমরা প্রত্যেকটাকে একটা সাইজে নিতে চাই আমরা, তাহলে এখানে আমার সাইজ বাড়ার যে ওয়াইড দিলাম আমরা, দেন আমরা এটাকে যদি অ্যালাইনমেন্ট আবার লেফটে দিই তাহলে লেফটে হয়ে গেল। এখানে কথা হচ্ছে যে আমরা এটাকে উপর নিতে পারি। এখানে আরেকটা যে জিনিসটা আমরা ধরেন আমরা এটাকে এই জায়গায় নিলাম, এখানে আমরা এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা আমরা যে না একটা ড্রপ ডাউন বা কম্বো বক্সের মতো দিতে যাচ্ছি, তাহলে আমরা এটাকে এখানে যদি না রেখে আমরা এটাকে কি নিয়েছিলাম, আমরা এখানে ক্রিয়েটে ডিজাইনে ফ্রম ডিজাইনে আমরা এখান থেকে নিয়েছিলাম টেক্সট বক্সে, না আমরা টেক্সট বক্সে নিতে যাচ্ছি না। এই টেক্সট বক্সে না নিয়ে আমরা এটাকে কী করতে যাচ্ছি, আমরা এটাকে আমরা কম্বো বক্সের মাধ্যমে, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা কয়েকটা অপশন আজকে শিখবো আমরা। যেমন নেভিগেশন, এটা কি আছে অপশন গ্রুপ, তারপর হলো ইনসার্ট পেজ ব্রেক, কম্বো বক্স, আমরা এটা কম্বো বক্সের মাধ্যমে নিতে যাচ্ছি। তাহলে আমরা এই ক্লাসটা এই জায়গাটায় আমরা কম্বো বক্সের মাধ্যমে নিতে যাচ্ছি এটা। তাহলে এটাকে আমরা এখানে কম্বো বক্সে কি থাকবে, ধরেন এখানে আমরা আই উইল টাইপ ইন দ্য, মানে আমরা যে জিনিসগুলো লিখতে চাচ্ছি লেখার পর এখানে লিখলাম আমরা, ধরেন এটা থেকে 6 দেন 7 তারপরে 8 তারপর হচ্ছে 9 10, আমরা এই কটালাম, এটা ওকে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে রিমেম্বার দ্য ভ্যালু ফর লাস্ট ইউজ অথবা স্টোর দ্য ভ্যালু, আমরা চাই দিই না কারণ সমস্যা নেই। এবং এটাকে আমাদের ফিনিশ দিলাম। এখন কথা হলো এই যে আমাদের ক্লাসটা, এই ক্লাসটার সাথে আমরা এইটাকে আর এখানে আমরা রাখতে চাচ্ছি না। তাহলে আমরা এইটাকে এই ক্লাসটা আমরা যেটা নিয়েছিলাম এটাকে বাদ দিয়ে দিই, আমরা এটাকে বাদ দিয়ে দিই এবং এই নিচের যেটা আছে এটাকে বাদ দিয়ে দিই। তাহলে আমরা এটাকে আমরা এই আগের মতোই এখানে আমাদের যে প্রপার্টি শিট আছে এর সাথে আমরা কি করব, ক্লাসের সাথে আমরা এটাকে অ্যাড করে দিলাম। তাহলে ক্লাস, এবং এটাকে আমরা ক্লাস লিখে ফেলি। আমরা এখানে যে আমাদের আছে কলাম ইন্ডেক্স, এখানে আমাদের এটাকে ক্লাস লিখে ফেললাম আমরা। তাহলে আমরা এটাকে টোটালি আমরা একটা আরও ডাইনামিক করে ফেললাম। আমরা এই লেখাটাকে একটু নিচ দিকে নিয়ে আসি, আমরা এটাকে তাহলে এই আমরা ভিতরে দিয়ে দিতে পারি। আমরা এইটাকে আমরা এই সেম সাইজে যদি করতে চাই, আমরা সেম সাইজের এখন যে সাইজটা আমরা এখান থেকে করেছিলাম আমরা অ্যারেঞ্জমেন্টে স্পেস ওয়াইড এটা, তাই না, এবং এটা অ্যালাইনমেন্ট আমরা লেফটে দিয়েছিলাম। অ্যান্ড আমরা এইটার ক্ষেত্রে আমরা সেমভাবে করে ফেলতে পারি আমরা এখানে সেমভাবে, এবং এটাকে আমরা টোটাল রাইটে রাখতে যাচ্ছি। এখন যদি আমরা এটাকে যাই ভিউ মোডে, দেখেন আমরা এই যে অলরেডি এখানে কিন্তু আমাদের কি আছে ড্রপ ডাউন আছে, এখানে আইডি নাম্বার আছে, বাট আমরা এখানে যে ইনপুটটা দেব সেই ইনপুটটা যেন আমাদের এই টেবিল 1 আমাদের চলে আসে।
আমরা যা ইনপুট দেবো সেটা, কারণ আমাদের এই টেবিল 1-এ অনলি একটা এন্ট্রি দেওয়া আছে বিধায় আমাদের যদি এন্ট্রি না দিয়ে থাকতে সমস্যা ছিল না, বাট আমাদের এই ডাটাবেজে কিন্তু এটা শো করতেছে। তাহলে আমরা এটিকে ডিজাইন ভিউতে যাই, ডিজাইন ভিউতে যাওয়ার পরে আমরা চাচ্ছি আমাদের ডাটাগুলো যেন অ্যাড হয়। তার জন্য আমরা এই জায়গা থেকে কমান্ড বাটন যেটা আছে এই কমান্ড বাটনটাকে এই জায়গাটা দিলাম যে আমাদের এই ডাটাটা অ্যাড হবে। তাহলে অ্যাড যদি হয় এখানে আমার হচ্ছে রেকর্ড নেভিগেশন বা রেকর্ড অপারেশন। তো আমরা প্রথমটা না যে আমরা হচ্ছে দ্বিতীয়টা রেকর্ড অপারেশনে যে আমরা অনেকগুলো অপশন আছে, কিন্তু আমাদের এই রেকর্ড অপারেশনে যাওয়ার পর আমরা অ্যাড নিউ রেকর্ডে যাব, তারপর আমরা এটাকে ওকে দেবো। আমরা যদি এই অ্যাড রেকর্ডও দিতে পারি অর্থাৎ অ্যাড ডাটাও দিতে পারি আমরা এখানে, যে না আমরা এটা দেবো অ্যাড ডাটা। অ্যাড ডাটা আমাদের এই ডাটাটা এই লেখা থাকবে অ্যাড ডাটা। তারপরে এখানে টেক্সট যেটা থাকবে এটা, তারপরে কমান্ড বাটন যেটা আছে এটা নাম থাক, আমরা যদি ইচ্ছা করি কমান্ড বাটন নাম চেঞ্জও করতে পারি, দেন আমরা ওকে অ্যাড ডাটাটা হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এখানে যদি কোনো এটাকে ভিউতে চাই, ওপেন যদি যাই আমরা এটাকে ওপেন করি যদি, এখন এই যে আমাদের অ্যাড ডাটা, দ্যাটস মিন হচ্ছে আমাদের এই অ্যাড ডাটার পর নতুন একটা অ্যাড ডাটা দিতে যাচ্ছি। তাহলে এটাকে ক্লিক করার পরে দেখেন আমাদের এইটার আগের যে ডাটাগুলো ছিল সেটা কিন্তু চলে গেল। আমি এখানে দিলাম ধরেন হলো কাজল, কাজল লিখলাম, দেন হচ্ছে ফাদার্স নেম লিখলাম হচ্ছে আনিস, আনিসুজ্জামান, মাদার্স নেম হচ্ছে মনোয়ার রহমান। অ্যাড্রেস দিলাম হচ্ছে ঢাকা, ক্লাস সে পরে ক্লাস 10-এ, অ্যান্ড অ্যাডমিশন ফি আমরা এই অ্যাডমিশন ফি ধরেন এখানে দিলাম হচ্ছে 5,000 টাকা বা 5,000 টাকা। দেন হচ্ছে পেমেন্ট সে করেছে আমরা দিলাম 4,000 টাকা। এখন যদি আমরা অ্যাড ডাটা দিই, এখানে আইডি কিন্তু অলরেডি 10 হয়ে গেছে অটোমেটিক, কারণ আমাদের হয়তো বা 9 পর্যন্ত আমরা গিয়েছিলাম, যার কারণে আমরা এর আগে যখন 9 পর্যন্ত গিয়েছিলাম, কারণ আমরা যখন ডেমোটা করেছিলাম তখন 9 পর্যন্ত। আমরা যদি এখন এই ডাটাটা সেভ করার পর আমরা যদি এই যে টেবিল ডাটাটা এটাকে যদি ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে আইডি নাম্বার 10 বন্ধ হয়ে আসছে। রিজন হলো 10 কেন আসলো, কারণ আমি যখন এটাকে ডেমো তৈরি করেছিলাম তখন আমি 9 পর্যন্ত ইনপুট করেছিলাম এই জন্য। এবং এইখানে দেখেন এই যে টোটাল আপনার যে ক্যালকুলেশনগুলো সব কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে যদি আমরা ডিওটা নিই। দেন আবার যদি আমরা একটা নতুন ডাটা এন্ট্রি করতে চাই, তাহলে আমরা এখানে যখন মনে করেন আবার দিলাম হচ্ছে ধরেন হাসান, যাই দিন এখন আমি একটা দিলাম, আমরা দেখেন এগুলো দিচ্ছি, দেওয়ার পরে আমরা ক্লাস দিলাম হচ্ছে 7, 8 যাই তাই না কেন, আমরা এখানে দিলাম হচ্ছিল অ্যাডিশন ফি 7,000, সে পেমেন্ট করছে 5,000। আমরা যদি অ্যাড ডাটা দিই অটোমেটিক দেখেন আমরা এই জায়গাটা সেভ করার পরে আমরা এইটাকে ক্লোজ করে এবং এইটাকে যদি আমরা টেবিল 1-এ করি, আমরা এই দেখতে পাচ্ছি 11 নম্বর আইডিটা অটোমেটিক ইনপুট হয়ে গেল। এখন আমরা তাহলে এই অ্যাড ডাটাটা আমরা কিন্তু পেয়ে গেলাম, এটা কীভাবে করতে হয় এটা জানি। এখন আমরা করতে চাচ্ছি যে আমরা এই যে নেক্সট আমাদের শুরুতেই দেখতেছিলাম নেক্সট প্রিভিয়াস এরকম কীভাবে করতে হয়। তাহলে আমরা এই ক্রিয়েটে যাওয়ার পর হলো এই ফর্ম ডিজাইন আমরা বা এখান থেকে আমাদের কিন্তু ফর্ম ডিজাইন যদি ক্লিক করি, অথবা আমরা এই ফর্ম ডিজাইনে ক্লিক করার পরে আমরা এই ফর্ম 1 এই ডাটাবেস এই আমাদের অলরেডি এখান থেকে আমরা এই ডাটাবেস আমরা এই ডিজাইন ভিউতে যাই, ডিজাইন ভিউতে যাওয়ার পরে আমাদের কিন্তু অটোমেটিক এটা চলে আসলো। এখন আমরা এখানে কমান্ড বাটন নিতে যাচ্ছি, আর দুইটা নেব আমরা, একটা নেব হচ্ছে ইসের জন্য। এই কমান্ড বাটনটা কী হবে, এই রেকর্ড নেভিগেশন হবে। রেকর্ড নেভিগেশনটা কী হবে, আমরা চাচ্ছি নেক্সট রেকর্ডে যাচ্ছি, গো টু নেক্সট রেকর্ড। তো গো টু নেক্সট রেকর্ড যখন দিচ্ছি অটোমেটিক কিন্তু এখানে এই স্যাম্পলটা আমাদের চলে আসছে, আমরা এই নেক্সট দিলাম। ইচ্ছা করলে আপনি এখানে শো অল পিকচার, আপনি যদি পিকচার চেঞ্জ করতে পারবেন বা ব্রাউজ করে করতে পারবেন। তাহলে আমরা এখানে আবার যদি না আমরা টেক্সট দিতে চাই নেক্সট রেকর্ড, আমরা টেক্সট দেবো এরকম দেবো যে এখানে লেখা থাকবে নেক্সট। অথবা আমরা যদি এটাকে দিতে চাই এরকম এই যে সাইন দিতে চাই সাইন দিতে পারি, অথবা আমরা যদি লেখাই দিতে চাই তাহলে লেখায়। তো আমরা এখানে এইটা দিলাম নেক্সট, দেন আমরা এটা ফিনিশ। ইচ্ছা করলে আমরা এটাকে বড় করে দিতে পারি এখান থেকে, এবং এটাকে আমরা যদি চাই যে না এটাকে আরেকটু ছোটো করতে পারি, বড় করতে পারি, বা এবং কি এটাকে আমরা এই তাহলে আমরা আরেকটা নিতে চাচ্ছি কমান্ড বাটন, একটা নিয়ে এসেছি আমরা নেক্সট, তাই না? আরেকটা কমান্ড বাটন নিতে চাচ্ছি আমরা হলো প্রিভিয়াস আমাদের কি এন্ট্রিটা আছে সেই এন্ট্রিটা যেন দেখতে পারি আমরা। তাহলে এটাকে রেকর্ড নেভিগেশন গো টু প্রিভিয়াস রেকর্ড নেক্সট, দেন আমরা এখানে গো টু প্রিভিয়াস, দ্যাটস মিন আমাদের এই যে স্যাম্পলটা আছে অর্থাৎ এই সাইনটা থাকবে আমাদের,
ওকে দিই যদি আমরা, তারপর ফিনিশ যদি দিই, তাহলে হয়ে গেল। আমরা এটাকে আবার ওই সেম সাইজও করতে পারি আমরা এই দুইটার সাথে। তাহলে আমরা এই দুইটার সাথে সেম সাইজ করতে চাই বা এই তিনটার যদি সেম সাইজ করতে চাই, তাহলে আমরা এখানে কি করব, অ্যারেঞ্জমেন্টে যাব। অ্যারেঞ্জমেন্টে যাওয়ার পরে এখানে আমরা সেম ওয়াইড যেটা আছে বা এরকম, দেন আমাদের এখানে আবার কি হচ্ছিল, এই যে ফিট বা ইসের এখান থেকে আমরা টোটালি এটাকে নিয়ে নিতে পারি আমাদের যে শর্টেস্ট যদি করতে চাই শর্টেস্ট, এবং এখানে আমাদের যে স্পেসটা যদি স্পেসে ইকুয়াল হরিজন্টাল এরকম, এবং এখানে আমাদের আরও আছে হরিজন্টাল গেল আমাদের তো ভার্টিক্যাল, ইকুয়াল ভার্টিক্যাল দিই আমরা। ভার্টিক্যাল দিলে আমাদের এখানে নাইনি, তাহলে আমাদের এখানে একটু আমাদের আছে ঝামেলা আছে ইকুয়াল ভার্টিক্যাল, কারণ আমাদের একটার সাথে একটা নিচ্ছে না। এখান থেকে নিতে পারি আমরা, অথবা আমরা যদি চাই যে না আমরা এই যে এইটাকে আমরা একটু এখান থেকে আমরা ম্যানুয়ালি করতে পারি, বা ওখান থেকে আমাদের কিন্তু হতো, এটা সময় লাগবে, বাট আমরা এটাকে আমরা এই নিলাম। এখন আমরা যদি দেখেন এই যে আছে আমাদের ডাটাগুলো ইনপুট আছে, আমরা যদি এখন এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা যদি ওপেনে যাই, তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের ডাটাগুলো, আমরা যদি এটা যাই প্রিভিয়াসে যাই কোনো একটা ডাটাতে, আমরা গো টু নেক্সটে আমরা এখানে যদি যাই, দেখেন আমাদের 11 নম্বর, অর্থাৎ প্রিভিয়াস আমরা একটা ডাটা যাচ্ছি প্রিভিয়াস রেকর্ড, তারপর ডাটা যাচ্ছি 10 নম্বর রেকর্ড, তারপরে যাচ্ছি আমরা 1 নম্বর রেকর্ড। আবার যদি নেক্সটে যাই আমরা নেক্সটে, বাট এখানে নিউর পরে কিন্তু আর নেক্সট নাই, এই জন্য তখন আপনার হচ্ছে ইউ ক্যান নট গো টু দ্য স্পেসিফিক রেকর্ড, অর্থাৎ এরপরে আপনি যেতে পারতেছেন না। তেমনই আমরা প্রিভিয়াসে যেতে যাওয়ার পর আমরা যদি 1-এর পরে যদি যেতে চাই প্রিভিয়াস, তখন আমাদের এই মাইক্রোসফট এক্সেস কী করবে, ইউ ক্যান নট গো দ্য, এর উপর আর যেতে পারতেছেন না। তাহলে আমরা এই যে এখানে এয়ার ডাটা কীভাবে করতে পারলাম, নেক্সট কীভাবে করতে পারি, এবং প্রিভিয়াস কীভাবে করতে পারি, এবং এখান থেকে আমাদের ডাটাগুলো কীভাবে আমাদের এই টেবিলে অটোমেটিক আমাদের ডাটাগুলো চলে যাচ্ছে, এই জিনিসগুলো করতে পারলাম। তাহলে আপনি কিন্তু অটোমেটিক ছোটোখাটো একটা ডাটাবেস এখন তৈরি করতে পারবেন আপনার মতো করে। এবং আমরা এখানে যে ডিজাইন ভিউতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, এই যে এখানে অনেকগুলো আছে, এই জিনিসগুলো আমরা 1 বাই 1 আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাবো। তো আজকে আমরা যে জিনিসটা দেখলাম আমরা হচ্ছিলো এখান থেকে আমার টেক্সট বক্সের কাজটা কি, এবং এখানে বাটনের কাজগুলো কি, এবং আমরা আরেকটা জিনিস দেখেছি এখানে কম্বো বক্স, এই যে বক্সটা আছে এই কম্বো বক্সের কাজটা কি। আমাদের আরও অনেক জিনিস আছে, এবং ভবিষ্যতে এক্সেস এবং বিবি এর একটা কম্বিনেশন থাকবে ইনশাআল্লাহ। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। যদি লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন, এবং কি ভালো লেগেছে সেই জিনিসগুলো কমেন্টস লিখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।